মিষ্টি একটা সকালের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে ঈদ, বুঝতেই পারছো পায়েলগাঁওতে রয়েছি। এখানে ঈদের ওদের আল্লাহকে ডাকছে, ওদের যে প্রার্থনা সেটা হচ্ছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে। তা ভাবলাম না ভিডিওটা শুরু করি। তো দেখো এই যে বিছানা থেকে শুরু করলাম। এত সুন্দর ছিল হোটেলটা। আর হোটেলে এই কি বলে এটাকে আমি জানি না বন্ধুরা, এই যে রুম হিটার, এটা সেন্ট্রাল হিটার, মানে এই হিটারটা চালানোর সাথে সাথে এই কম্বল টম্বলগুলো কালকে সব গরম হয়ে গেছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। -5 ডিগ্রি ছিল কালকে রাত্রিবেলায়। তো না প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে কি বলবো 4-5 ডিগ্রি হয়তো ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। তো এখানে রুম হিটার ছাড়া চলেই না। আর এখানেই বললাম তো একটা কি দিয়েছে যে কম্বলটা গরম হয়ে গেছে, আর খুব আরামে শুয়েছি। সারা শরীরটা মনে হলো একদম মানে গরম একটা হিট হয়ে গেল। তো যাই হোক, দেখো আমি ভিউটা তোমাদের দেখাচ্ছি। আমি এখানে বসেই জন্য ভিডিওটা শুরু করছি। দেখো আমি কোথায় বসে আছি, দেখো দেখো আমার হোটেলটা ঠিক এখানে, আমার উল্টো দিকে এই যে দেখো একটা জানলা শুধু খুলে দিয়েছি, রোদ এসে পড়েছে। তো দেখো এই যে আমার, তো বেরিয়ে যাব এখন হচ্ছে কাটরার উদ্দেশ্যে চলে যাব। কালকে আমাদের বৈষ্ণব দেবী। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রুমটা তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দর, ভীষণ মন ছুঁয়ে গেছে এই রুমটা। সামনে পাহাড়ের উপরে দেখো, সামনে পাহাড়ের উপর বরফ, আর এই যে আমি রুমে রয়েছি। এত সুন্দর, দারুণ সুন্দর। আজকে ওদের ঈদ, সারাদিন ওদের ভগবানকে ওরা ওদের মতো করে ডাকবে। তো এই দেখো আর একবার এই যে এখানে খুব সুন্দর ছিল রুমটা, পুরো কাঠের রুম। চলো এখান থেকে শুরু করলাম ভিডিওটা। তো সকালবেলা টিফিন করলাম লুচি, ঘুগনি, দারুণ হয়েছিল খেতে, তার সঙ্গে ডিম সেদ্ধ, মিষ্টি। তো চলো বেরিয়ে যাচ্ছি। দেখো ভিউটা, রোদ্দুরে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড শীত করছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। রাত্রিবেলা নাকি মাইনাস ছিল, যারা উঠেছিল নাকি রাতে -ডিগ্রি ছিল। তো দেখো এই যে হোটেলটা, শীর্ষনাগ হোটেল, এই হোটেল থেকে বেরিয়ে যাব। এই যে দুটো গাড়ি রেডি হয়ে গেছে, তো চলো। এত সুন্দর ভিউটা এখানে, আরেকটা দিন থাকলে ভালো লাগতো। চলো ঘুরিয়ে দেখিয়ে দিই ভিউটা। রোদ পড়েছে, সাদা বরফের উপরে সেরকম লাগছে। চলো এই যে আমরা বেরিয়ে যাবো। আজকে এই বাসে লাস্ট ট্রিপ, এখান থেকে কাটরা যাবো, ভাইজাবকে ছেড়ে দেবো। আজকে বাস জার্নি এখানে শেষ, বেরিয়ে গেলাম সবাইকে নিয়ে। চলো কাটরা বৈষ্ণব দেবী। দুপুর একটা, আমার একটা জায়গায় একটা হোটেলে দাঁড়িয়েছি। আজকে মেনুতে কি আছে দেখিনি। ফ্রাইড রাইস আছে, বলছি মন্দিরে সবাই উঠবে বলছি। ব্যাস এটা কি কাশ্মীরি আলুর দম। দেখো এই জায়গাটা দাঁড়ালাম, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম। তোমরা জানো আমাদের হোটেল থেকে রান্নাবান্না করে নিয়ে আসা হয়, এখান থেকে কন্ট্যাক্ট করা হয় যে কোনো একটা হোটেলে দাঁড়িয়ে আমরা এই খাবারটা খেয়ে নিই। এখন কিন্তু যথেষ্ট গরম লাগছে, অনেকটাই নেমে এসেছি। তো
এখন বাজে হচ্ছে 1:10-20 হবে, আমার খাওয়া হয়ে গেছে। এই দেখো হোটেলটায় দাঁড় করিয়ে সবাইকে খাওয়ানো দাওয়ানোর পরে আবার রওনা দেবো। মোটামুটি হয়তো 4টে কি 5টা বাজবে কাটরা পৌঁছাবে। তো চলো একটু আপডেট তোমাদের দিলাম। খুব সুন্দর জায়গাটা দেখো, পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গাটা। এখানে যারা একটু ওয়াশরুমে যাবে তাদের জন্য খাওয়া দাওয়া করে একটু রেস্ট, তার আগে এক জায়গায় একটু রেস্ট নিয়েছি, মানে দাঁড়িয়েছি, একটু চা খেয়েছি, তারপরে এসে সেকেন্ড রেস্ট, ওটা আর তোমাদের শেয়ার করেছি কিনা আমার মনে নেই। তো চলো এইবার গন্তব্যে রওনা দেবো। সে আসলাম কাটরাতে। এই হোটেলটা দেখো, হোটেল কান্তা ইন্টারন্যাশনাল। এই দেখো হোটেলটা, অসাধারণ হোটেল। এই দেখো পাহাড়, এখান থেকে আমরা বৈষ্ণব দেবী যাব। তো চলো হোটেলের ভেতরটা, অন্তত বসার জায়গাটা মানে রিসেপশনটা দেখাই, তারপরে রুমগুলো দেখাবো। জাস্ট নামলাম, এই যে হোটেলের রিসেপশন, সব বসা আছে দেখো, জাস্ট সব ক্লান্ত। এখন ওই গানটা করতে ইচ্ছা করছে। খুব সুন্দর, সব ক্লান্ত। মুখ চোখের অবস্থা দেখো, ক্লান্ত। সেই সোয়েটার 2-3টে পরে বেরিয়েছিলাম, তারপরে প্রত্যেকটা হোটেলে দাঁড়িয়েছে আর একটা করে খুলতে লাস্টে এই যে এটাতে সে দাঁড়িয়েছি। প্রচণ্ড গরম এখানে, বরফ থেকে এসে এখানে কি পরিস্থিতি বুঝতে পারছো। তো যাই হোক, এই হোটেলটা রাত্রি 12টায় আমাদের বৈষ্ণব দেবী, জানি না মা দর্শন করতে দেবেন কিনা, পারবো কিনা। প্রচণ্ড টায়ার্ড, বুঝতে পারছো এই কয়দিনের ধকল। তবুও যদি মা চান অবশ্যই যেতে পারবো, তাই তো দেখা যাক। কোনো কাজে আজ পর্যন্ত ফেলিওর হয়নি, সারা জীবনই সাকসেস হয়ে এসেছি। লাস্ট মা যদি চান নিশ্চয়ই দেখতে পাবো, যেতে পারবো। চল, ওদের পড়েছে 412, আমাদের 414। চলো রুম ট্যুরটা আবার একটু দিয়ে দেখো। এখানে একটা কি আছে, এখানে ব্যালকনি বলে, দেখো। এবার চলো 414 ঢুকি, দেখি এখানকার ঘরটা কেমন। ঢুকেই এখানে টয়লেট, এই যে বিরাট একটা আয়না। ও অসাধারণ রুমটা আজকে। একদম প্রত্যেকটা রুমই ভালো, কিন্তু এই রুমটা ভালো। এখানে এসি আছে, এখানে দেখো, খুলে দাও, ওটা খোলো, দেখ। এখানে হচ্ছে টিভি, ঘড়ি, এখানে একটা সোফা, আর এইটা হচ্ছে আমার আসল জায়গা। এই যে হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এই যে দারুণ সুন্দর। প্রচণ্ড রোদ জন্য সরালাম না। এখানে একটা কাবার্ড আছে, দেখে নাও। আর এটা হচ্ছে একদম ফ্রন্ট, আমরা ওখান দিয়ে এসছি। এত বড় ঘর, সত্যি ভীষণ ভালো এই রুমটা। দেখো একদম দারুণ সুন্দর। এই যে রুম, এই যে টয়লেটে গিজার টিজার সব আছে। এই যে রুমটা, এখানে আমরা 2 দিন কাটাবো। আজকে রাত্রিবেলায় বৈষ্ণব দেবী যাব। আজকে রাত্রির 12টায় ইচ্ছা আছে বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে বেরোবো। আর কালকে আবার এখান থেকে জার্নি, না এখান থেকে দিল্লি, তাই তো। তো মোট কথা এখানে থাকবো 2 দিন। খুব ভালো লাগলো হোটেলটা এসে, শান্তি। দোলনদার এই পরিষেবাগুলোর তুলনা হয় না, সত্যি কথাই। তোমরা পুরো জার্নিটা যদি যারা দেখছো তারা বুঝতে পারছো। খাওয়া দাওয়া তোমাদের অনেক সময় দেখাতে পারিনি, কারণ তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছি, কিন্তু ভীষণ ভালো, ভীষণ স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। সকালের টিফিন থেকে বেডটি থেকে শুরু করে একদম টাইম মেনটেন করে, কোনো বাইরের খাবার না। এখানে সব নিজেরা রাঁধুনি নিয়ে এসছে, 2টো রাঁধুনি এসছে না গো, 2টো রাঁধুনি এসছে, 3-4টে ছেলে হেল্পিং হ্যান্ড এসছে, ম্যানেজার এসছে 3টে। এই টোটালটা ম্যানেজ করছে। মানে আমরা বাইরের কোনো খাবার খাই না। এবার যদি কেউ শখ করে কিছু খায় সেটা আলাদা কথা, কিন্তু খাওয়ার প্রয়োজন হয় না।
সকালের বেডটি, তারপরে সকালের ব্রেকফাস্ট, দুপুরের ভাত, এই যে আমরা এলাম পুরো রান্না করে ক্যারি করেছে। রাস্তায় হোটেলের সঙ্গে টাই আপ থাকে, সেখানে দাঁড়িয়ে গরম করে সেখানে খাবার খেয়েছি। এই যে এখন এসছি, এখন আমাকে বললো যে দিদি যান, আমি চা আর এই কফি পাঠিয়ে দিচ্ছি, খাবো। খেয়ে আবার সন্ধ্যের নাস্তা, সন্ধ্যের প্রত্যেক দিনের সন্ধ্যে টিফিন, নাস্তা না, সন্ধ্যের টিফিন, কোনো দিন চাউমিন, কোনো দিন পাস্তা, মানে বিভিন্ন দিন বিভিন্ন রকম টিফিন হয়েছে। তারপর রাত্রিরে ডিনারে অনেক রকম থেকেছে, রুটি, যে ভাত খাবে ভাত, কেউ মুড়ি খেয়েছে, কেউ বিরিয়ানি হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে, আজকে দুপুরেই তো দেখলে তোমরা, ফ্রাইড রাইস হয়েছে, অনেক রকম আইটেম ছিল, আলুর দম ছিল। তো চলো আজকে এইটুকু আপডেট দিলাম। চলো এরপরে দেখি যদি একটু বেরোই, সন্ধ্যের দিকে বেরোই যদি, তারপরে ওখানে গিয়ে বুক করতে হবে। এখান থেকে নাকি গিয়ে সামনে একটা অফিস আছে, সেখানে আই কার্ড দিয়ে বৈষ্ণব দেবীর যাওয়ার ওখানটায় এন্ট্রি করতে হবে। আই কার্ড আর কী কী দেখাতে হবে সেটা নিয়ে যাব, নিয়ে বুক করব, তারপরে বৈষ্ণব দেবীর আলাদা একটা ভিডিও আসবে। তো চলো এই পর্যন্ত থাকলো, এর পরেরটুকু যেটুকু করব সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। এই জানলাটা খেয়াল করেছিলাম না, এই পর্দাটা এখন সরাতেই দেখি কি দারুণ একটা পয়েন্ট, দেখো ভিউ পয়েন্ট। সম্ভবত বৈষ্ণব দেবী ওখান দিয়েই যেতে হবে, এই পাহাড়ের এই নিচটা দিয়ে সম্ভবত যেতে হবে, আমার যতটুকু ধারণা। বৈষ্ণব দেবী তো দেখো এই ভিউটা অসাধারণ, সম্ভবত এটাই হচ্ছে বৈষ্ণব দেবী যাওয়ার রাস্তা। ওখানে দেখতে পাচ্ছ, দেখো হেলিকপ্টার চলছে, কিন্তু হেলিকপ্টার টিকিট পাইনি। এটা হেলিকপ্টারে যারা আসবে অন্তত 2-3 মাস আগে নাকি টিকিট করতে হয়, এখানে এসে শুনলাম। তো ওখানে গিয়ে টিকিট করতে হবে, ওখানে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিউটা শুধু তোমাদের দেখালাম, যে হোটেল থেকে আমার এই ভিউটা, একদম হোটেলের রুম থেকে তোমাদের দেখিয়ে দিলাম এই ভিউটা, এই যে, ঠিক আছে। আর একটা জিনিস দেখাই, আমার এই রুমটার সাথে দেখো একটা ব্যালকনি, আর ব্যালকনির থেকে একদম ডাইরেক্ট বৈষ্ণব দেবী দেখা যাচ্ছে। দেখো হেলিকপ্টার যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওই যে হেলিকপ্টার যাচ্ছে। এইটা হচ্ছে কি কুমারী যেন বললো, ভুলে গেলাম। আর ওই যে বৈষ্ণব দেবী, ওই দেখো হেলিকপ্টার উঠছে, দেখতে পাচ্ছ, এই যে বৈষ্ণব দেবী, এই যে ওই যে দেখতে পাচ্ছ, ওই মাথার উপরে হচ্ছে বৈষ্ণব দেবী। এই নিচ থেকে উঠতে হবে, তাহলে টান করে নিয়েছি, তাহলে বোঝাতে পারছি কেমন হোটেলে রয়েছি। সত্যি কথাই এই ট্রাভেলের সাথে, মানে দোলনদার সাথে এসে ভীষণ স্যাটিসফাইড। একটু রেটটা বেশি অন্যদের তুলনায়, কিন্তু এত ভালো পরিষেবা, যত বলবো তত কম বলা হয়। এই দেখো আমি আমার হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এই যে এটা যে জানলাটা দেখালাম সেই জানলাটা, এই দেখো, এই যে ব্যালকনির থেকে এই দেখো বৈষ্ণব দেবী, বুঝতে পারছো। এখন যাবো, এন্ট্রি করাবো, চা খাবো আগে, বিকেল 5টা বাজে। এসে স্নান টান করলাম, স্নান টান করে খুব সুন্দর জায়গায় হোটেলটা, ব্যালকনিতেই মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি। স্নান টান করলাম, স্নান করে এখন চা খাবো, দেখি কিছুটা টিফিন দেবে, সেই টিফিনটা খাবো, খেয়ে নিচে যাব বৈষ্ণব দেবীর, বৈষ্ণব মাতাকে দর্শন করার জন্য এন্ট্রি করতে। তো চলো এটা দেখানোর জন্য আসলাম তোমাদের, যে এত সুন্দর একটা ভিউ না, সত্যি এত ভালো লাগছে। জানি না বৈষ্ণব মাতা দর্শন পাবো কি না। চলো, অনেকটা ক্লান্তি কম লাগছে, সারাদিন আজকে গাড়িতে তোমরা দেখেছো, সেই সকালবেলা উঠেছি, প্রচণ্ড ঠান্ডার থেকে প্রচণ্ড গরমে এসে পড়েছি। তো এখন মানে কতদিনের ভালো করে স্নান করা ছিল না, বোঝোই তো, অত ঠান্ডার মধ্যে আজকে একদম ফ্রেশ হয়ে স্নান করলাম, অনেকটা জল দিয়ে, বেশ অনেকটা ভালো লাগছে। চলো, শুধু হেলিকপ্টারগুলো দেখছি, খুব আফসোস হচ্ছে যে মাস 2 আগে যদি জানতাম, এটা জানতাম না, 2 মাস আগে যদি অনলাইনে টিকিটটা করে রাখতাম, তাহলে হেলিকপ্টারে চলে যেতে পারতাম। দেখা যাক, কিছুতে একটা তো যাব, সবটা শেয়ার করবো। চলো, পেঁয়াজি এসছে, চা এসছে, এইটা খেয়ে 1-2 ঘন্টা রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে তারপরে ওই বৈষ্ণোদেবীর ওখানে শুনলাম টিকিট নাকি 9টা অবধি পাওয়া যায়, তারপরে ও টিকিট কেটে নিয়ে আসবে, তারপরে দেখা যাবে। দেবীর টিকিট কাটতে যাচ্ছে, দেখো 9টা অবধি খোলা, কিন্তু রিস্ক নিলাম না। আরে ওদের শপথদাদের ডাকো, আমি কোথা থেকে ডাকবো, আমাকে ফোন করেছিল, তো ওই যে যাচ্ছি, কেটে নিয়ে আসি। এখন বাজে কটা গো? 6:30 বাজে। দেখো রোদ টকটক করছে, 6:30, আমাদের ওখানে মনে হয় সন্ধে হয়ে গেছে। এই দেখো এখনো সূর্য রয়েছে,
ওই যে সূর্যি মামা রয়েছে। তো চলো টিকিটটা কেটে নিয়ে আসি, এই পাশেই অফিস। এই যে রেজিস্ট্রেশনের কাউন্টার, ধরো রেজিস্ট্রেশনের কাউন্টার, এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, ঢুকে বললাম, এখানে এন্ট্রি করলাম। এন্ট্রির সঙ্গে এই একটা, এই দেখো একটা কার্ড দিয়ে দিল। এই যে কার্ডটা নিয়ে আমাদের উঠতে হবে। এন্ট্রি করে ফিরছি, এন্ট্রিতে কোনো পয়সা লাগে না। এই যে রাস্তায় দেখো অলরেডি লাঠি গিফট, দুটো ছেলে নামছিল, আমাদের দুজনকে দুটো লাঠি দিল। তো যান 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 করে আসেন, যা ফাঁকা। তো এই যে লাঠিটা অলরেডি পেয়ে গেছি, গিফটেই চলছি। তোমাদের বাড়িতে গিয়ে বলবো কি কি গিফট পেয়েছি, প্রচুর গিফট নিয়ে এসেছি। চলো এই দেখো লাঠিটা অলরেডি পেয়েছি। আজকে নবরাত্রি, নবরাত্রিতে যদি দর্শন করতে পারি, ভগবান যদি টানে, তাহলে কি বলবো, আর কিছু বলার নেই। সত্যি তাহলে মনে করব নিজেকে সৌভাগ্যবতী, যদি মাতাকে দর্শন করতে পারি। তো চলো, এরা বলছে, ভেবেছিলাম 12টায় বেরোবো, এরা বলছে না, এইটাই কিন্তু রাস্তা, এই রাস্তা দিয়ে উঠতে হবে, এই রাস্তা দিয়ে উঠতে হবে। তো ওরা আবার বলছে না 10টায় বেরিয়ে যাবো। ঠিক আছে, 10টায় বেরিয়ে যাবো, রাত্রি 10টায় বেরিয়ে যাবো, কারণ হেঁটে যাব। আমাদেরটা আছে সঙ্গে, জানো তো একটু হেভি ওয়েট। ওকে সবাই মিলে উৎসাহ দিচ্ছে, দাদা চলো, কিচ্ছু হবে না, আমরা আছি। অল্প অল্প করে হাঁটবো, অল্প অল্প করে দাঁড়াবো, তারপরে যাব। চলো, রাতের ভিউটা দেখো জাস্ট এই হোটেল থেকে। এটা হচ্ছে অর্ধকুমারী, এই যে দেখছো এটা হচ্ছে অর্ধকুমারী। আমরা রাতে উঠবো, এটা অর্ধকুমারী, আর ওই মাথায় হচ্ছে বৈষ্ণব দেবী। দেখো রাতের ভিউটা জাস্ট কমপ্লিট করে আসলাম, জাস্ট এন্ট্রি করে আসলাম। এন্ট্রি করে আসার পরে এই যে এখন একটু রেস্ট নেবো, হবে না রেস্ট, 7:30 বাজে, রাত্রি সন্ধ্যে 7:30 বাজে। তো রেস্ট মানে এখন একটু রেস্ট নেবো, নিয়ে 9:30 10টা নাগাদ আমরা বেরিয়ে যাবো। একটা কুর্তি কিনে নিয়ে আসলাম সাদা রঙের। তো চলো সবটাই শেয়ার করব, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। কি ভালো লাগছে পাহাড়টায়, দেখো অর্ধকুমারী এখান থেকে দেখা যাচ্ছে। এই অর্ধকুমারী পর্যন্ত আমরা এখান থেকে অটো বলে আসলাম, এখানে বালগঙ্গা পর্যন্ত 2.5-3 কিলোমিটার, সেটা আমরা অটোতে যাব। 200 টাকা নেবে পার অটো, 200 টাকা নেবে। আমরা 4 জন যাব সবাই, পুরো টিম, কিন্তু আমরা 4 জন একসাথে আছি। আমরা যাব আর ওখান থেকে হাঁটবো। যদি ওখান থেকে হাঁটতে না পারি, তখন ওখান থেকে ঘোড়া, ডুলি বা আরও কী আছে সব, না ওই চেয়ার কার না কি বলে, টোটো না, ওখান থেকে টোটো বোধহয় হয়, ইলেকট্রিক কোনো গাড়ি হয়, সেটা পাবো না, কারণ ওটাও আগে থেকে বুক করতে হয়। তো ওটা যখন করিনি, তাহলে আমাদের নয় হেঁটে, নয় ঘোড়া বা হচ্ছে ডুলি। দেখা যাক, সবাই বলছে টুকটুক করে হেঁটে হেঁটে যাব। তো দেখা যাক, সবটাই মায়ের ইচ্ছা, মা যদি চায় নিশ্চয়ই যাব। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, কারণ এটা আর কন্টিনিউ করবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পরের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করো। পরের ভিডিওটা আসছে, বৈষ্ণব মাতার দর্শন করতে পারলাম কি না অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। একটা সাদা রঙের কুর্তি কিনে নিয়ে আসলাম, আর হচ্ছে আমার অরেঞ্জ কালারের একটা লেগিংস নতুন রয়েছে, ওটা আছে, এটা পরেই যাব। মাথায় ফেটটি, একটা সোয়েটার, ছাতা, এগুলো দোলনদা বললো এগুলো কিন্তু সঙ্গে রাখবেন, যখন তখন বৃষ্টি নামতে পারে, যখন তখন ঠান্ডা লেগে যেতে পারে, ওই জন্য এগুলো নিতে হবে। তো এতক্ষণ ভয়ের ছিল, ও যাবে না বলছিল, একটু টেনশান করছিলাম, একা একা যাব, কারণ এর আগে কেদারে গেছি, কেদারের একটা অভিজ্ঞতা আছে। 2 কিলোমিটার যাওয়ার পরে আর যেতে পারিনি, ঘোড়ায় উঠতে হয়েছে। ও ছিল, অসুবিধা হয়নি, দুজন মিলে ঘোড়ায় গেছি। মেয়ে পায়ে হেঁটে গেছিলো, তখন মেয়ে বিয়ে ফার্স্ট ইয়ার পরে, ও হেঁটে আর সব গ্রুপের সঙ্গে চলে গেছিলো, কিন্তু আমি পারিনি তখন যেতে। তো এখনও ভয় পাচ্ছিলাম যে ও যদি না যায় তাহলে আমি কী করব। একটুখানি তবুও ওকে বুঝতে দিইনি, মন থেকে ভেঙে যাচ্ছিলাম যে কি করে যাব। তারপরে দেখি না, ও এন্ট্রির সময় ও গেল, বললো না তোরা সবাই যাচ্ছিস, চল, ওকে একা ছাড়বো না, আমিও যাব। তারপরে এই যে শিমুল রয়েছে, শিমুল ভীষণভাবে, শিমুলের বউ ভীষণভাবে ওকে এনকারেজ করছে, চলো দাদা কিচ্ছু হবে না, আমরা আছি তো সঙ্গে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবো। সবথেকে বড় কথা
কথা, অনেক বয়স্ক মহিলা আমাদের সঙ্গে টিমে রয়েছে, অনেক বয়স্ক, প্রায় 55-60 তো হবেই। তারা বলছে আমরা হেঁটে যাব। সেইটা দেখে আমার হাজব্যান্ডটা বলছে ওরা দিদিরা যদি যায় তাহলে আমি কেন যেতে পারবো না। তো ওদের দেখে আরও হলো যে ঠিক আছে চলো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে। এরপরে শুরু হবে তো কণ্ঠহাসি। এই পর্যন্ত বেড়ানোর এই 13-14টা দিন রিল্যাক্স করলাম, নিজেকে নিয়ে একটু থাকলাম, নিজের সময় কাটালাম, নিজের পরিবারকে নিয়ে নিজের সঙ্গে একটু কাটালাম। তো এরপরে চলে যাব আমার নিজের কর্মজীবনে। তো চলো এই কটা দিন স্মৃতির কোঠায় ইউটিউবের পর্দায় রেখে গেলাম আজকের এই সমস্ত ভ্রমণটা। তো চলো, মানে সত্যি কথায় ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, অর্ধকুমারীটা দেখে এত ভালো লাগছে।